মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা সহ অন্যান্য যে কোটা রয়েছে কোটা বাতিলের দাবিতে মূলত এই মুহূর্তে সর্বস্তরের মেডিকেল এবং ডেন্টাল শিক্ষার্থী এবং চিকিৎসকবৃন্দের ব্যানারে অবস্থান করছে শহীদ মিনারে মেডিকেলের শিক্ষার্থীবৃন্দ। দর্শক আপনাদের সরাসরি সংযুক্ত করেছে জাতীয় শহীদ মিনার থেকে, এবং এখানে মেডিকেলের যারা শিক্ষার্থী রয়েছেন এবং ডেন্টাল শিক্ষার্থী রয়েছে তারা তাদের যে দাবিটি রয়েছে এবং মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় কোটা মুক্তিযোদ্ধা কোটাল বাতিলের দ্বারা তাদের এই যে অবস্থান কর্মসূচি তারা বেলা 11টা থেকে শুরু করেছে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, গতকালকে 2024-25 শিক্ষাবর্ষে মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় যারা ভর্তি পরীক্ষার্থী তাদের ফলাফল প্রকাশিত হয়েছে এবং সেখানে কিন্তু অনেক শিক্ষার্থী যারা আসলে 41 নম্বর পেয়েও ভর্তি পরীক্ষার কৃতকার্য হয়েছেন, এবং দেখা গিয়েছে যারা আসলে মুক্তিযোদ্ধা কোটায় আসলে তারা অংশগ্রহণ করেছিলেন, এছাড়াও যারা আসলে সাধারণ মেরিটের শিক্ষার্থী রয়েছেন তাদের অনেকেও আসলে 74 নম্বর পেয়েও কৃতকার্য হননি। সেই প্রেক্ষিতে কিন্তু আজকে এই অবস্থান করছেন সর্বস্তরের মেডিকেল এবং ডেন্টাল শিক্ষার্থী এবং চিকিৎসকবৃন্দ, এছাড়াও সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দের ব্যানারেও এখানে অবস্থান করছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। তারা যেমনটি বলছিলেন, আসলে এই যে কোটা প্রথার দাবিতে বিগত জুলাই আগস্টে যেই ঘটনা ঘটেছে সে তারপরও আসলে কিভাবে এখন পর্যন্ত কোটা প্রথা বহাল থাকে সেই বিষয় নিয়ে তারা বারবার প্রশ্ন করছিলেন এবং বিভিন্ন রকমের কথা বলছিলেন। এবং তারা আরও একটি বিষয় বলছিলেন যে আসলে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অযৌক্তিক কোটা প্রথা নিরসন এবং মেডিকেলের ফলাফল পুনঃপ্রকাশের দাবিতে তাদের এই বিক্ষোভ সমাবেশটি তারা পালন করছেন। আমাদের মাঝে বক্তব্য রাখবেন সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী নোমান আরাফাত। আজকে আমরা মেডিকেল সেই একটা পরীক্ষাতে 58,000 কিভাবে একটা ছেলে কিভাবে সরকারি সেই জায়গায় 13,000 কিভাবে পেতে পারে, সেখানে 8 মার্ক হয়েছে 73.5-এর কাছাকাছি, সেখানে 71 পেয়ে কিভাবে ঢাকা মেডিকেলের মতো কলেজে চান্স পেতে পারে। আমরা মুক্তিযুদ্ধের প্রেরণা ধারণ করি, মুক্তিযোদ্ধাদেরকে আমরা সম্মান করি, এটা আমরা জুলাইতে আমরা দেখিয়েছি। কিন্তু এই মুক্তিযোদ্ধাদেরকে পুঁজি করে কেউ যেন কোনো অযোগ্য না আসতে পারে সেই জায়গায় আমরা সর্বদা নিজেকে বহাল রাখবো। আমাদের মেডিকেল সোসাইটি আমরা মুক্তিযোদ্ধাকে সম্মান করি, তার ভূমিকা আমরা আমাদের স্বাস্থ্যকে দেখাচ্ছি। জাতির সবচেয়ে বড় সম্পদ যে স্বাস্থ্য, ওইখানে যেখানে মেডিকেলের শিক্ষার্থীরা অংশগ্রহণ রাখছে সেরকম একটা জায়গায় একটা অযোগ্য শিক্ষার্থীকে কিভাবে এই জায়গায় এনে দেওয়া যায়? ওই ডাক্তারদের যখন মারতে হয় তখন তো এটা বিলিয়ে কাজ করে না, কেন তাহলে কোটার সময় কেন কাজ করে না? আমরা 24 ঘন্টার ভিতরে এই কোটার বিরুদ্ধে আমরা নেমেছি। 24 ঘন্টার ভিতরে যেন এই কোটা বাতিল হয় এবং পুনঃপ্রকাশ করতে হবে মেডিকেলের রেজাল্ট, না হলে আমরা আমাদের যে কর্মসূচি তা আমরা ছাড়বো না। এখন আমাদের কাছে বক্তব্য রাখবেন ঢাকা মেডিকেল কলেজ এই মুহূর্তে কিন্তু শহীদ মিনারে অবস্থান করছেন মেডিকেল এবং ডেন্টালের যারা শিক্ষার্থীরা রয়েছেন, তারা তাদের এই দাবির প্রেক্ষিতে আসে কথা বলছেন। গতকাল 2024-25 শিক্ষাবর্ষের যে মেডিকেল ভর্তি পরীক্ষা এবং ডেন্টাল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল এবং যেখানে কোটায় বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটায় বেশ কয়েকজন শিক্ষার্থী আসলে কৃতকার্য হয়েছেন এবং তাদের এই কোটা প্রথায় এখন পর্যন্ত সচল থাকার কারণে অবস্থান কর্মসূচি পালন করছেন এখানে সর্বস্তরের মেডিকেল এবং বিভিন্ন মেডিকেল কলেজ শিক্ষার্থীর পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আমরা জুলাই আন্দোলন শুরু করেছি যেন কোটা প্রথা
মেডিকেল ভর্তি পরীক্ষা 2024-25 সেশনের রেজাল্টে আবারও কোটা প্রথার কারণে অসংখ্য যোগ্য শিক্ষার্থী ভর্তি হতে পারেনি এবং কিছু অযোগ্য শিক্ষার্থী পাস মার্কের আশেপাশের নাম্বার পেয়ে মেডিকেল কলেজগুলোতে ভর্তির সুযোগ পেয়েছে। এই ধরনের নেককারজনক ঘটনা জুলাই পরবর্তী বাংলাদেশে মেনে নেওয়া যায় না। যেখানে কাটমার ছিল 72.5-এর কাছাকাছি, সেখানে 40-এর কাছাকাছি নাম্বার পেয়ে মেডিকেল কলেজগুলোতে চান্স পাওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই আমাদের দাবি যেন কোটা প্রথা মেডিকেল ও ডেন্টাল কলেজগুলো থেকে 5% না, একদম 0% করে আনা হয় এবং গতকাল যে রেজাল্ট প্রকাশিত হয়েছে তা যেন অনতিবিলম্বে পুনঃপ্রকাশ করা হয় এবং যোগ্য শিক্ষা